ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যে বৈঠক চলছে ইসলামাবাদে, সেখানে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েই রেখেছেন, যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে কঠোর হামলা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, পাকিস্তানে আসন্ন আলোচনায় কোনো সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে নতুনভাবে হামলা চালানো হতে পারে। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের রণতরীগুলোতে ইতিমধ্যে উন্নত অস্ত্র ও গোলাবারুদ পুনরায় লোড করা হচ্ছে। ট্রাম্প বলেন, আমরা একটি রিসেটের মধ্যে দিয়ে যাচ্ছি। রণতরীগুলোর সবচেয়ে উন্নত গোলাবারুদ ও অস্ত্র মজুত করা হচ্ছে, যা আগের চাইতেও অনেক গুণ শক্তিশালী। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে না পারি তাহলে সেগুলো ব্যবহার করা হবে তেহরানের উপর। ইরান ইসরায়েলের সাথে বৈঠকের আগে যে 10 দফা শর্ত দিয়েছিল, সেই শর্তগুলো আপনারা শুনে রাখেন। আমেরিকা আর আক্রমণ না করার প্রতিশ্রুতি দিতে হবে। হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকবে ইরানের। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার মেনে নেওয়া। নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিদেশে আটকে থাকা সম্পদ মুক্তি দেওয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব প্রস্তাব বাতিল করা। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সব প্রস্তাব বাতিল করা। যুদ্ধের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করতে হবে। মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসান। লেবানন সহ সমঝোতার বিষয় বাধ্যতামূলক রেজুলেশন হিসাবে পাশ হতে হবে।